কালীগঞ্জে শেরপুর গ্রামের প্রতিবেশী দুই পরিবারের অশান্তি ঘিরে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম আজিম খান, বয়স 25। অভিযোগ, গত শুক্রবার বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে কালীগঞ্জ, পরে কৃষ্ণনগর ও কলকাতা চিকিৎসার পর শেষ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালে সোমবার তার মৃত্যু হয়। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে হামলা চালানো হয়েছে, যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এটি সম্পূর্ণ প্রতিবেশীদের ব্যক্তিগত বিবাদ। ঘটনায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। আমার ছেলে বিজেপি পার্টি করে বলে তার জন্য আমার ছেলেকে ওরা নিয়ে এসে আমার ছেলেকে কেটে দিয়েছে। তৃণমূল দলের লোক আমাকে 4 জন, আমি জেল চাই আর শাস্তি চাই। হয়েছিল একটা চকলেট বোম মেরেছিল আমার ভাসুর, ওই শখ করি বিজেপি জিতেছে বলে এই জন্যে। হ্যাঁ, তারপর ওটা নিয়ে ওদের রাগ হয়ে গেছিল। ওরা মনে করেছিল যে ওর বাড়ি ভেতর পড়েছে, কিন্তু আদৌ বাড়ি ভেতর পড়েনি। ওরা তৃণমূল করে, আমরা বিজেপি করি। 12-13 জন, আমার হাজবেন্ড, শ্বশুর, ভাসুর, আমার মামা, আমার হাজবেন্ড, সব থেকে যার সঙ্গে আমি সংসার করবো সেই তো আমার জীবনে নেই। এবার আপনারা বলুন কি করব। আমি কিছু চাই না, আমি টাকাও চাই না, পয়সাও চাই না। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি হলেই শান্তি হবো। ঠিক আছে, ওর ফাঁসি যদি হয় তাহলে আমি শান্তি পাবো, নাহলে আমার স্বামী জীবনে আত্মার শান্তি পাবে না। হ্যাঁ, আমার যে এরকম যে বয়স, ওরা যেটা করলো সেটা কি ঠিক করলো? হ্যাঁ, আমি কিছু চাই না, আমি টাকাও চাই না, পয়সাও চাই না। এই বয়সে যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি ওর ফাঁসি চাই, ফাঁসি ছাড়া কিছু চাইনি। হ্যাঁ, শেরপুরে ঘটনা যেটা ঘটেছে আমরা দেখলাম বা জানলাম, সেটা হলো শেরপুরে আমাদের সাংগঠনিকভাবে চিরকালই দুর্বল। ওখানে আমরা এই গত নির্বাচনে 113টা ভোট পেয়েছি, বিজেপি 654টা। তাই তৃণমূল কংগ্রেস যে ওই একটা দুর্বল একটা অত হিংস্র ঘটনা ঘটাবে বা অত শক্তি তৃণমূল কংগ্রেস ওখানে নেই। আর 2 নম্বরেটা ওখানটায় যেমন মাইনরিটি ফ্যামিলি, দুটো ফ্যামিলি মাইনরিটি ফ্যামিলি, এবং ওরা যে এফআইআরটা লঞ্চ করেছে সেই এফআইআরেও দেখা যাচ্ছে সেখানটায় কোনো রাজনৈতিক ঘটনা, এরকম ঘটনা লেখেনি, উল্লেখও করেনি সেখানটায়। এবং আমরা যতটা খোঁজ নিয়ে দেখেছি বা লোকাল আপনারা তদন্ত করেও জানতে পারবেন, সেখানটা একটা বোমকে ফাটানোকে কেন্দ্র করে মানে হনুমান তাড়াবার জন্যে আর বোম নিয়েছিল। সেই বোম ফাটায় একটা মহিলা কাছে, সেই একটা বাচ্চা মেয়ের কাছে, সেই নিয়ে একটা ওদের মধ্যে একটা গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে একটা সাডেন প্রভোকেশনে হয়তো কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে, যা ঘটনাটা যে কোনো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক। সেটা কিন্তু সেটা রাজনৈতিক একটা ঘটনা, কিছু যেটুকু হয়েছে পারিবারিক গণ্ডগোল।